আচ্ছা, বিশ্ব মানচিত্র কি বদলে যেতে বসেছে? একদিকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লোহিত সাগরে প্রবেশ করেছে মার্কিন দানবীয় রণতরী জেরাল্ড ফোর্ড। অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ইউরেনিয়াম তাদের মাটির মতোই পবিত্র, যা কেউ কেড়ে নিতে পারবে না। ট্রাম্পের ইসরায়েলবাদ বনাম ইরানের হরমুজ নিয়ন্ত্রণ। বিশ্ব এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আন্তর্জাতিক রাজনীতির এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনি শিউরে উঠবেন। প্রথমত বলছি ট্রাম্পের নীতি ও বিশ্ব নেতাদের ক্ষোভ বিষয়ে। তো মার্কিন রাজনীতি এখন এক নতুন যুগে। বিশ্লেষক টাকার কালসনের মতে ডোনাল্ড ট্রাম্পের ধর্ম এখন আর খ্রিস্ট ধর্ম নয়, বরং ইসরায়েলবাদী তার ধর্ম। ট্রাম্পের প্রতিটি পদক্ষেপ যখন ইসরায়েলকে কেন্দ্র করে, তখন বিশ্ব নেতারা মুখ খুলতে শুরু করেছেন। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন ট্রাম্পের এমন কোনো অধিকার নেই যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি একটি করে দেশকে হুমকি দিবেন। অন্যদিকে শুরু হয়েছে হরমুজ প্রণালী ও জ্বালানি স্নায়ুযুদ্ধ। বিশ্বের জ্বালানি সরবরাহের লাইফলাইন এখন ইরানের হাতের মুঠোয়। আব্বাস আরাকচি প্রথমে জাহাজের চলাচলের কথা বললেও ট্রাম্পের কঠোর অবস্থানের পর পরিস্থিতি বদলে গেছে। ইরান এখন নিয়ন্ত্রিত প্রবেশ ব্যবস্থা চালু করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং তাসনিম নিউজ বলেছে ইরান এখন হরমুজ প্রণালীতে 3টি কঠিন শর্ত দিয়েছে। প্রতিদিন মাত্র 1 ডজন জাহাজ চলতে পারবে, বাকিদের দিতে হবে বিশাল অঙ্কের ফি। আইআরজিসির সাথে সমন্বয় ছাড়া কোনো জাহাজ এগোতে পারবে না। ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ প্রণালী অতিক্রম করতে না পেরে ফিরে যেতে বাধ্য হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী খোলা নিয়ে একাধিক পোস্টে এটিকে নিজের কূটনৈতিক সাফল্য হিসাবে দেখাচ্ছেন। তিনি দাবি করেছেন প্রণালী সবার জন্য উন্মুক্ত, কিন্তু ইরানের উপর মার্কিন অবরোধ থাকবে যতক্ষণ না চুক্তি সম্পন্ন হয়। পাশাপাশি তিনি বলেন ইরান আর কখনো হরমুজ বন্ধ করতে পারবে না এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহারও করবে না। অন্যদিকে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য ট্রাম্পের কথাগুলো বাস্তবতার সাথে মেলে না। তিনি স্পষ্ট করে বলেন অবরোধ চললে হরমুজ খোলা থাকবে না এবং পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। মোট কথা ট্রাম্প এটিকে নিজের জয় দেখাচ্ছেন, কিন্তু তেহরান বলছে হরমুজের আসল নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত এখনও তাদের হাতে। এদিকে এই বিষয়ে চীনের অবস্থান ও ক্রমবর্ধমান সংকট নিয়ে কথা বলবো। তো চীনের জন্য এটি অস্তিত্বের লড়াই। তাদের 45% তেল এবং 30% এলএনজি আসে এই পথ দিয়ে। বেজিং স্পষ্টভাবে জানিয়েছে বর্তমান পরিস্থিতি যুদ্ধ ও শান্তির মাঝামাঝি দাঁড়িয়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে চীনের সাধারণ মানুষের মধ্যে ইরানি সভ্যতার প্রতি এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে, যা সিএনএন রিপোর্টে উঠে এসেছে। তো যুদ্ধের এই দামামা যখন বাজছে, তখন খোদ মিত্র দেশগুলোর মধ্যে ফাটল দেখা দিয়েছে। ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস সরাসরি ওয়াশিংটনকে ধুয়ে দিয়েছেন। তার মতে যুক্তরাষ্ট্র যুদ্ধে ঢোকার আগে কোনো এক্সিট প্ল্যান বা বের হওয়ার পথ রাখেনি। এই যুদ্ধের প্রভাবে ইউরোপের মাত্র 6 সপ্তাহের জেট ফুয়েল আছে বাকি। এমনকি কার্বন ডাই অক্সাইডের অভাবে ব্রিটেনে পোল্ট্রি ও খাদ্য সংকট দেখা দিতে পারে বা তার আশঙ্কা রয়েছে। সামরিক শক্তি ও গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ট্রাম্প দাবি করেছিলেন ইরানের শক্তি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের বিমানকে যখন ইরানি MiG-29 এবং ফ্যান্টম যুদ্ধ বিমানগুলো পাহারা দিয়ে নিয়ে যায়, তখন ট্রাম্পের দাবির অসারতা প্রমাণিত হয় যে তাদের বিমান বাহিনী এখনও অক্ষত আছে মোটামুটি। আর ব্লুমবার্গের রিপোর্ট বলছে হামলার পরও ইরান তাদের মূল ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুরোপুরি বজায় রেখেছে। যদিও স্যাটেলাইট চিত্র সিরি দ্বীপের তেল ট্যাঙ্কার ধ্বংসের ক্ষত দেখা গেছে, যার দায় কেউ এখনও নেয়নি। ফরাসি ম্যাগাজিন লা পয়েন্ট বলেছে ইরানে আমেরিকা নিজের পাতা ফাঁদে নিজেই পা দিয়েছে। ইউরোপে নতুন মেরুকরণ ও কূটনৈতিক আঘাতে ইসরায়েলের জন্য দুঃসংবাদ আসছে ইউরোপ থেকে। ইটালি সামরিক চুক্তি নবায়ন করছে না। বেলজিয়াম জব্দ করেছে ইসরায়েলগামী ব্রিটিশ অস্ত্রের চালান। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যখন গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, তখন এরদোগান তাকে অভিনন্দন জানাচ্ছেন। এমনকি তেহরানে স্প্যানিশ দূতাবাসের সামনে জড়ো হয়ে মানুষ মিনাবে স্কুলের শহীদ শিশুদের স্মরণ করেছে। এদিকে লোহিত সাগর ও ভূ রাজনৈতিক কিছু চাল সম্পর্কে বলি। তো পরিস্থিতি আরও জটিল হচ্ছে সোমালিল্যান্ডকে ঘিরে। মার্কিন প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। তারা চায় বাব আল মানদেব প্রণালী নিয়ন্ত্রণ করে হুতি ও ইরানকে টেক্কা দিতে। এদিকে লেবাননে লিতালি নদীর সেতু ধ্বংস করে দিয়ে ইসরায়েল দেশটির দক্ষিণাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।
সবচেয়ে বড় খবরটি হলো অর্থনৈতিক ফ্রন্টে ডলারের পতন ও ভারতের ইউয়ান পেমেন্ট। রয়টার্স জানিয়েছে ভারত এখন ডলার সরিয়ে রেখে চীনের মুদ্রা ইউয়ানে ইরানের তেলের দাম পরিশোধ করেছে। আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এই বিশাল লেনদেন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের একাধিপত্যে বড় ধরনের আঘাত বলে বিশ্লেষকরা মনে করেন। এদিকে ট্রাম্প প্রশাসনের কিছু সিদ্ধান্ত জানা গেছে। তো ট্রাম্প প্রশাসন অভিবাসী শিশুদের সহায়তা প্রকল্পে 1.1 কোটি ডলারের তহবিল বন্ধ করে দিয়েছে, যা মায়ামি হেরাল্ডে উঠে এসেছে। সব মিলে বিশ্ব রাজনীতি এখন এক জটিল সন্ধিক্ষণে। কূটনীতি, অর্থনীতি আর সামরিক শক্তি সবই এখন এক সুতোয় গাঁথা। তো আরও দুটি খবর দিই। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে থাকা মার্কিন সৈন্যসেনারা খাবারের মান ও পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইরান অভিযানের সময় দীর্ঘ সময় ধরে সমুদ্রের অবস্থান ও সরবরাহ ব্যবস্থার চাপে নাবিকরা সীমিত রসদে নির্ভর করতে বাধ্য হচ্ছেন। ফলে খাবারের পরিমাণ কমানো হয়েছে এবং মানও আগের তুলনায় খারাপ হয়েছে বলে তারা অভিযোগ করেন। ইউএস টুডে থেকে জানা যায়। তবে গতকালকের এই খবরের পর মার্কিন বিমানবাহী রণতরী খাদ্য সংকটের ছবি প্রকাশ পায় যে আজকে সেখানে ভরপুর খাওয়া দাওয়া হচ্ছে, সে ধরনের ছবি প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ। তো বিশ্ব রাজনীতি এখন কোন পথে, আপনারাও চিন্তা করুন এবং মতামত লিখতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।